আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে আমি হাজির হয়ে গেলাম। আজকে আলোচনাটা করব যে পর্বটা আছে কুরবানি গোশত বন্টন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, একাধিক ব্যক্তি একটা পশু অংশীদারি হলে আর গোশত নিজেদের মধ্যে বন্টনের নিয়ম কী? উত্তর হবে, কয়েকজন শরিক মিলিয়ে হয়ে কুরবানি করলে গোশতর ওজন করে ভাগ করতে হবে। শুধু অনুমান করে ভাগ করলে যায় যাবে না, কম বেশি হওয়া ক্ষেত্রে গোনা হবে এবং সন্তুষ্ট হবে না, এরা কিন্তু জায়েজ হবে না। তাই কি গোনা হবে? তাই বলে যদি গোশতের সাথে মাথা, পা, চামড়া ইত্যাদি মিলে বন্টন করা হয়, তবে ওই অংশ মাথা, পা কিংবা চামড়া রয়েছে অংশে গোশত কম যদি হয় ওজন করা জরুরি। এবার দ্বিতীয় প্রশ্ন, যে কুরবানি গোশত অপরকে দেওয়া সম্পদ শরীয়তের নিয়ম কী? উত্তর, কুরবানি গোশত 3 ভাগে ভাগ করতে হবে। একটা ভাগ হলো সমাজের গরিব মিসকিনদের জন্য, দ্বিতীয় ভাগ আত্মীয় স্বজনের জন্য, তৃতীয় ভাগ নিজের জন্য, এবং গোশত নিজের জন্য রাখতে হবে। কুরবানি গোশত বিক্রি করা বা বিনয় উজর দেওয়া যাবে কিনা? উত্তর, কুরবানি গোশত বিক্রি করা জায়েজ নয়। যদি কেউ বিক্রি করে তার মূল্য সদকা করা ওয়াজিব, কিন্তু এইভাবে কুরবানি গোশত দ্বারা জবাইকারী প্রস্তুতকারীকে পারিশ্রমিক দেওয়া, বিনিময়ে দেওয়া জায়েজ নয়। তাহলে ভিন্নভাবে তাদেরকে পারিশ্রমিক দিতে হবে। এ প্রশ্ন, কুরবানি গোশত শুকিয়ে রাখা অমুসলিমদের দেওয়া সম্পর্কে হুকুম কী? উত্তর, কুরবানি গোশত শুকিয়ে জমা করে খাওয়া জায়েজ এবং অপরদিকে অমুসলিমকে কুরবানি গোশত দেওয়া জায়েজ আছে, তবে এটা যেন বিনিময় না হয়। এত সত্ত্বেও অমুসলিমকে না দেওয়াটাই উত্তম, কারণ দেওয়াটা কুরবানি মর্যাদার খেলাপ। তারপর বলছে কি, মৃত ব্যক্তির পক্ষে হতে ওসিয়ত ব্যতীত নিজের খুশিতে মৃত ব্যক্তির সওয়াব পৌঁছানো হতে কুরবানি করলে গোশত বন্টনের নিয়ম কী? যে বলছে নিজে কুরবানি গোশতর ন্যায় গোশত নিজে খাইতে পারবে, ধনী গরিব সকলেই খাইতে পারবে। কুরবানি গোশত বাড়ির কর্মচারীকে খাওয়ানোর ব্যাপারে কোনো আপত্তি আছে কিনা? উত্তর, যে সমস্ত চাকর চাকরানি দিন মজুরি, দাসী মজুর মালিক খানা খাইয়া থাকে, আমাদের দেশে প্রথা অনুযায়ী তাদের এই খানা বেতনের মধ্যে গণ্য। মালিকের ঘরে যে এখানে রাজি হবে না, তাই এবং কিছু টাকা বেশি দিলে বেতনের মধ্যে গণ্য হবে না। তাহলে এখানে কুরবানির চামড়া সম্পর্কে একটু আলোচনা, যে কুরবানি পশু হাড়, শিং, খুরা ইত্যাদি বিক্রি করা যাবে কিনা? উত্তর, কুরবানি পশু চামড়া ব্যতীত কোনো বিক্রি করা যাবে না। বিক্রয় করলে মূল্য সদকা করে দিতে হবে। প্রশ্ন, কুরবানির চামড়া কোন সমিতি বা কোম্পানি দেওয়া যাবে কিনা? যে না, কুরবানির চামড়া কোনো সমিতি কোম্পানি দেওয়া যাবে না। এবার প্রশ্ন, কুরবানি পশু রশি, গদি, পোশাক ইত্যাদি সম্পর্কে হুকুম। কুরবানি পশু রশি, গদি, পোশাক নিজেরা ব্যবহার করতে পারবে, অন্যরা হাদিয়া দিতে পারবে। সদকা করে দেওয়া মুস্তাহাব, বিষয় জায়েজ নয়, করলে সম্পূর্ণ সদকা করা হচ্ছে ওয়াজিব। এবার প্রশ্ন, কুরবানির পশু চামড়া ব্যবহার হুকুম কি? উত্তর, কুরবানি পশু চামড়া কোনো কাজে বিনিময়ে দেওয়া জায়েজ হবে না। কাজের জবাই, বিনিময়ে গোশত তৈরি, বিনিময়ে ইমাম, মসজিদ শিক্ষক, কোনো কর্মচারী বেতন হিসাবে দেওয়া জায়েজ হবে না। এ প্রশ্ন, যে কুরবানির চামড়া বিক্রি করা যাইবে কি না গেলে ব্যয় করার নিয়ম কি? যে নিজে ভোগ করার উদ্দেশ্যে না থাকলে কুরবানি চামড়া বিক্রি করা যাবে। বিক্রয় করে নিজে গ্রহণ করবে না, ধনী লোকেরা দিতে পারবে না, কোনো কাজে বিনিময় প্রদান করতে পারবে না। একমাত্র গরিব মিসকিন ফকিরদের মাঝে বিতরণ করতে হবে। আর গরিব ছাত্রদের দেওয়া উত্তম। দুই প্রকার নেকি অধিকার হওয়া যায়, গরিব সাহায্য করার সওয়াব, আর দিন ইলম প্রচার শিক্ষা করার জন্য দেওয়া হচ্ছে সওয়াবের কাজ। এবার কুরবানি কিছু কুসংস্কার সম্পর্কে আলোচনা। কোনো এলাকায় জিলিজা মাসে প্রথম দিন হতে কুরবানির দিন পর্যন্ত পশু জবাই করে না, কোনো গোশত খায় না, এটা সম্পূর্ণ ভুল। দ্বিতীয়, কুরবানি পশুকে মালা পোশাক দিয়ে বিনা সাজানো, এটা সম্পূর্ণ কুপ্রথা। কুরবানি পশু মালা এগুলো দেওয়া কুপ্রথা। তারপরে যে কুরবানি কোনো এলাকায় কুরবানি পশু খাদ্যনালী ঘরে সামনে টাঙিয়ে রাখে, স্বভাবে আসা একটা শরীর সম্পূর্ণ নয়। কোনো এলাকায় প্রচলিত আছে কুরবানি গোশত খাইয়া হাড় যদি আম গাছে ঝুলিয়ে দেয় রাখা হয়, ওহাতে পোকা লাগবে না, এরা কুপ্রথা। তাহলে আমাদের দেশে অনেকে কুরবানি পশু বয়স নির্ধারিত করে দাঁত দেখিয়া, এরা ঠিক কি নয়। বয়স, দিন, সপ্তাহ, মাস, বছর হিসাব নির্ধারিত করতে হবে। তাহলে এখানে আমরা এই সম্পর্কে বুঝতে পারলাম। এবার আপনাদের সম্মুখে যে আলোচনাটা করব, যে কুরবানির কি জবাই করব সেই সম্পর্কে। কুরবানি পশু জবাই করা সম্পর্কে শরীয়তের বিধান কি?
যে কুরবানি দাতা নিজে কুরবানি পশু নিজে হাতে জবাই করা উত্তম। যদি নিজে জবাই করতে না চান, না পারেন, তাহলে অন্যের দ্বারাই জবাই করতে পারেন। তবে নিজে নিজে জবাই করা, স্থানে উপস্থিত থাকা উত্তম। মহিলা হলে পর্দা আড়ালে থাকবে। এবার প্রশ্ন, যে কুরবানি পশু জবাই করার জন্য কী কী শর্ত আছে? জবাইকৃত জন্তু হালাল হওয়ার জন্য 3টি শর্ত আছে, কিন্তু ব্যতীত হালাল হবে না। 1 নম্বর, জবাইকারী মুসলমান হওয়া এবং কিতাবি একাত্মবাদ বিশ্বাস হওয়া, জবাইকারীর সময় বিসমিল্লাহ পড়া, আল্লাহ পাকের নাম লওয়া, এবং কাজে অমুসলিম দ্বারা জবাই করলে হালাল হবে না। দ্বিতীয়, আলে কিতাব দ্বারা জবাই করলে আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হলো শর্ত। এবার প্রশ্ন, কুরবানি পশু জবাইকারী যদি বিসমিল্লাহ আল্লাহ আকবার এই স্তরে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলে আল্লাহ আকবার বলে জবাই করে, ওই কুরবানি শুদ্ধ হবে কিনা? উত্তর, কুরবানি পশু জবাইকারী আল্লাহ পাকের মহত্ব প্রকাশ নিমিত্ত নয়, বরং বিসমিল্লাহ নিয়াতে ভক্ত শব্দ উচ্চারণ করে যদি কুরবানি দেয় তবে শুদ্ধ হবে, কিন্তু আল্লাহ মাগফিরলি পড়লেও শুদ্ধ হবে না। কাজী খান, জবাইকারীর সাথে অংশগ্রহণকারী বিসমিল্লাহ পড়া হুকুম কি? জবাইকারীর সাথে অংশগ্রহণকারী সকল বিসমিল্লাহ আল্লাহ আকবার কি নাম উচ্চারণ করতে হবে, কি জবাইকারীর সাথে যারা তলোয়ার ধরবে তাদের সকলকে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলা ওয়াজিব? তাদের কেউ যদি ইচ্ছা করে যদি তরক করে তবে কুরবানি শুদ্ধ হবে না। জবাইকারী ক্ষেত্রে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলার পর যদি পশু পালিয়ে যায় তাহলে ছুরি পরিবর্তন করা হবে কিনা? জবাইকারী বিসমিল্লাহ আল্লাহ আকবার বলার পরে যদি পশু পালিয়ে যায় তবে দ্বিতীয় বিসমিল্লাহ আল্লাহ আকবার জবাই করতে হবে। অপর দিয়ে ছুরি পরিবর্তন করলে পুনরায় বিসমিল্লাহ বলা জরুরি নয়। অপর দিয়ে ছুরি পরিবর্তন করলে পুনরায় বিসমিল্লাহ পড়া বলা জরুরি নয়, আর বিসমিল্লাহ বলে জবাই করতে হবে। আর যদি পরিবর্তন করা হয় ছুরি তাহলে লাগবে না। মহিলা, নেশাগ্রস্ত, পাগল, বোবা, নাবালকের দ্বারা জবাই করা যাবে কি না? বলছে না, কি যেতে পারে, কিন্তু জবাই নিয়ম নীতি জানে বিসমিল্লাহ পড়লে সেটা হবে। জবাইকারীর জন্য দোয়া পড়া নিয়াত করা এটা জরুরি কিনা? এটা হলো কি, জবাইকারীর জন্য জবাই পূর্বে দোয়া পড়া সুন্নাত, অপর দিয়ে নিয়াত করা প্রয়োজন, নিয়ত মুখে না করলেও মনে মনে করতে হবে, শুদ্ধ হবে। এখানে কি বললেন যে কুরবানি দোয়া কি সম্পর্কে বললেন? কুরবানি পশু অংশগ্রহণকারীদের জবাই কিছু করণীয় আছে। সকালবেলা অংশগ্রহণকারী জবাই সময় উপস্থিত থাকা উত্তম। মহিলা পর্দা আড়ালে থেকে উপস্থিত থাকা উত্তম। জবাইকারী মুহূর্তে জবাইকারী করণীয় কি? জবাইকারী ছুরি ধার করে পরীক্ষা করে নেওয়া আবশ্যিক, কারণ ধারবিহীন ছুরির দ্বারাই জবাই করা মাকরুহ। এবার সকলের নিয়াত করতে হবে। এবার কেবলামুখী হয়ে জবাই করা, জবাইকারী কেবলামুখী হওয়া সুন্নত মুআক্কাদা। পশু কেবলামুখী করে শোয়ানো, জবাইকৃত শক্ত করে ধার করে করা হচ্ছে মুস্তাহাব। কুরবানি পশু জবাই করার নিয়ম কি? নিয়ম হলো, কুরবানি পশু সকালে পশু জবাই করা শহীদ নিয়ম হলো যে 4টি রগ কাটা এবং শ্বাসনালী, খাদ্যনালী উভয় পাশে 2টি রক্ত মোটা রগ, শিরা, রক্ত এবং যে কোনো 3টি কাটা গেলে বেশিরভাগ রক্ত যেখানে রগ কাটা গেলে পশু ভক্ষণ করা হালাল হবে, নতুবা হারাম হয়ে যাবে। উটের ব্যবহার নহর করা বিধান। উটের বেলায় নহর সুন্নাত। পা ধরে দাঁড় করিয়া ধারালো বর্ষা ছুরি গলাতে হিঙে দিতে হবে। এবার বলছে কি, জবাইকৃত পশু চামড়া খোলা ব্যাপারে বিধান কি? যে আমাদের দেশে প্রচলিত যে পশুর চামড়া খোলার সাথে সাথে তার বিভিন্ন জায়গায় সেরা কাটিয়ে দেওয়া হয়, এটা ঠিক নয়। জবাইকৃত পশু প্রাণ বাহির হয়ে গেলে তবে শান্ত হয়ে যাবে, তার প্রতি সতর্কের সাথে চামড়া খোলা নিয়ম। এবার ঘাড়ের উপর দিয়ে জবাই করতে যাইয়া দেহে হইতে মাথা সম্পূর্ণ ভাগ হয়ে গেলে ওর অর্থ কি? ঘাড়ের উপর দিয়ে জবাই করা জায়েজ নয়। রূপ জবাই উক্ত রূপ জবাই করা পশুর গোশত হারাম। ঘাড়ের উপর দিয়ে জবাই করা পর যে যদি প্রাণ বাহির হয়ে যায় জবাই রগ সম কাটিয়ে দেওয়া হয়, জায়েজ হবে, কিন্তু মাকরুহ হবে। তাই জবাই করতে হলে যদি দেহে মাথার ভাগ হয়ে মাকরুহ হবে। এই হলো আপনারা বুঝতে পারলেন। ইনশাল্লাহ আমরা যদি এইগুলো যদি ভালোভাবে শুনি, আমল করে, ইনশাল্লাহ আমাদের কাজে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করেন।